ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ولا علي سيدنا محبت পড়েন দুরূদ ও মুমিন ভাই সকলে মোদের দুরূদ শোনেন নবীজি পাকে রওজা হইতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা कर लगिया कंदरे मान ओ मन के आछे तोर अपना दिवानिशी मन रे आमार ओ मन आर दियो ना যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী মোরা যেতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমি যদি আরব হতাম আমি যদি আরব হতাম ওই মদিনার পথ যে পথ দিয়ে হেঁটে যেতেন যে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবী হযরত আমার নূর নবী হযরত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, অতকার আয়োজিত আমাদের মহাব্বতের ভাই, আমাদের তরিকতের ভাই, এ এলাকার জ্ঞানীজন, সুধীজন, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, বিশিষ্ট লেখক এবং গবেষক মরহুম ডাক্তার শহীদুল্লাহ সাহেবের কুলখানি উপলক্ষে জাকের পার্টি যুব ফ্রন্ট কর্তৃক আয়োজিত আজকের আজিমুশান ইসলামিক জলসার ইন্তেজাম করা হয়েছে। মহতি জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মেনু, মঞ্চ উপস্থিত আছেন অধ্যকার এই আজিমুশান ইসলামিক জলসার সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব শেখ নজরুল ইসলাম লিটন, অধ্যকার মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জাকের পার্টি ময়মনসিংহ বিভাগ অর্থাৎ জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জাকের পার্টি যুব ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম আজহার ভাই। উপস্থিত আছেন জাকের পার্টি কিশোরগঞ্জ জেলা মূলদল সকল সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, যে যেখান থেকে বসে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক ওয়ালি জালালের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকুর আদায় করি। চরম বৈরী আবহাওয়ার মধ্যেও সারা দেশ যখন বৃষ্টিতে, মুষলধারা বৃষ্টিতে জনপদ যখন স্তব্ধ হয়েছে, সেই মুহূর্তে তারই পিয়ার একজন বান্দা, বিশ্বলি আমার কেবলা জান হুজুরের একজন পাগল মুরিদ ডাক্তার মরহুম শহীদুল ইসলাম সাহেবের এই কুলখানি অনুষ্ঠানে, এই জান্নাতের বাগানে যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে বসার আসার তৌফিক দান করলেন, সুযোগ দান করলেন, সে মহান প্রভুর দরবারে অবনত চিত্তে দিলকে উজাড় করে সিংহের মতো গর্জে ওঠে ইমানে বলে বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে, যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শামসুল হিদা, বদরুদ্দুজা, নূরুন আলা নূর, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি তার চাইতে আর অনেক অনেক বেশি দরুদ ও সালাম আরজ করি, কদম বসে আরজ করি আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর
বিশ্ব অলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সারুল আজিজ সাহেবের নূরের কদম মোবারকে কদম বুসে আরজ করি কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীর জাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বুসে আরজ করি কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম এদেশের নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য এবং সদস্য বৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে মুআজ্জিজ মুহতারাম, এই বৈরী আবহাওয়ার মধ্যেও দরবার শরীফের দিগার উলামায়ে কেরাম মাওলানা ইমদাদুল ইসলাম এবং মাওলানা মাইনুদ্দিন আহমেদ আনসারী সহ দরবার শরীফের উলামায়ে কেরাম তরিকতুর ওজিফা শরীয়ত তরিকতের উপরে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করলেন। আল্লাহ তাবারাক তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। কেবলা জান হুজুর বলতেন, বাবা জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। কিসের নাম ইমান? একটু জবান খুলে বলতে হবে, কিসের নাম? মানার নাম হলো ইমান। থাকবে না, মানার নাম হলো ইমান। কেবলা জান হুজুর বলতো, বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তঃকরণে যতটুকু, কেবলা জান বলতো বাবা তার ইমান হলো ততটুকু। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তঃকরণে নাই, তার ইমান বলতে কোনো বস্তু নাই, সে হলো সারাসার বেঈমান। এখন আমরা এখানে যারা আছি, আমার ভাই ডাক্তার শহীদুল ইসলাম মরহুম মাগফুর, তিনি জগৎ থেকে চলে গেলেন, আমরাও জগৎ থেকে চলে যাব। আমরা কি বেঈমান হয়ে যেতে চাই না ইমান নিয়ে যেতে চাই? জবান খোলা বলেন, বেঈমান হয়ে না ইমান নিয়ে? ইমান নিয়ে আমরা যেতে চাই। এই জন্য কেবলা জান হুজুর বলতেন, বাবা জাগ্রত প্রাণ যার মরে না সেজন, দৈহিক মরণ তার নহেরে মরণ, শত শত মরদাদেল মাটির উপরে, তার চেয়ে অধিক ভালো যদিও কবরে। এই পৃথিবীতে আমরা যারা এসেছি, মৃত্যু আমাদের একদিন হবেই, মৃত্যুর স্বাদ আমাদেরকে একদিন গ্রহণ করতে হবেই হবে। এটা কি আমরা মানি কিনা? জবান খোলা বলেন, মানি কিনা? এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আপনি আমি আমরা আপনারা যত বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বৈজ্ঞানিক আমরা হই না কেন, একদিন আপনি আমি আমরা আপনারা এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না। একজন মাত্র থাকবেন, তিনি কে? জবান খোলো বলেন, তিনি কে? তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাইহি আল্লাহু আকবার বলেন। কুল্লু মান আলাইহা ফান, সব একদিন ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু তিনিই থাকবেন। তিনি কে? আল্লাহ। জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আমার কেবলা জান হুজুর বলতো, বাবা আপনি যত বড় জ্ঞানী গুণী, আজকে আমরা মরহুম ডাক্তার শহীদুল ইসলাম সাহেবের কুলখানি অনুষ্ঠানে আমরা হাজির হলাম। আজকের এই মাহফিল আপনার জন্য আমার জন্য, কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কার জন্য জীবনের শেষ জলসা হয়ে যায়, আপনার আমার, আপনাদের আমার কারোই জানা নাই, কেউ আমরা বলতে পারবো না। এমন হতে পারে যেই মাইক দিয়ে আজকে আমরা মাহফিলের আলোচনা আমরা করতেছি, এই মাইক দিয়ে না জানি আগামীকাল ভোরবেলায় কার মৃত্যুর সংবাদ অ্যানাউন্স করা হয়, কার মৃত্যুর সংবাদ জানানো হয়,
তাই কেবলা জান হুজুর বলতেন, হে বৎস তুমি সাবধান হও, এই পৃথিবী একটা রাক্ষসী মহিলা, এই মহিলার ফাঁদে পড়ে তোমার বাবা চলে গেছে, তোমার দাদা চলে গেছে, তোমার ভাই ব্রাদার একে একে সব চলে গেছে, এখন আদা লবণ খেয়ে এই পৃথিবী তোমার পিছে লেগেছে। সুতরাং এই পৃথিবীর মোহমায়া তুমি মত্ত হয়ো না, এই পৃথিবীতে থাকতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনে নাও, আল্লাহর জিকির তোমরা কালবে ফয়দা করে যাও। যদি কালবে আল্লাহর জিকির তুমি ফয়দা করতে পারো, কলবটা যদি আল্লাহর জিকিরে জিন্দা হয়ে যায়, জিনটা যদি তোমার দেহটা যদি জিন্দা হয়ে যায়, হৃদয়টা যদি জাগ্রত হয়ে যায়, কেবলা জান হুজুর বলে, বাবা জাগ্রত প্রাণ যার, মরে না সেজন, দৈহিক মরণ তার নয় রে মরণ, শত শত মুর্দা দেল মাটির উপরে, তার চেয়ে অধিক ভালো যদিও কবরে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কবি বলতেন, এমন জীবন করিও ঘটন, মরণে হাসিবি তুমি কাঁদিবি ভুবন। এমন জীবন আমাদের গঠন করা দরকার, যে জীবন আমরা চলে যাব কিন্তু পৃথিবী আমাদের জন্য কাঁদবে। কথা বলেন না? পৃথিবী আমাদের জন্য কি কাঁদবে। আজকে এই মাহফিল একটি জাগ্রত প্রাণ হৃদয়ের অধিকারীর স্মরণের একটি মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। বলবেন আপনি কিভাবে বুঝলেন, আপনি কিভাবে গ্যারান্টি দিচ্ছেন? আজকে অনেক মানুষ ঢাকার শহরে বড় বড় কমিটি সেন্টারের বিয়ের দাওয়াতে তারা যায় নাই, এত মুষলধারে বৃষ্টি, ঘর থেকে মানুষ বের হতে পারে না, অফিস আদালতে যায় নাই। আর কোথায় কিশোরগঞ্জ, কোথায় ইটনা, কোথায় বিটাবন, আজকে বিভিন্ন উপজেলা থেকে আমার মহব্বতের ভাই মরহুম ডাক্তার শহীদুল ইসলাম সাহেবের এই কুলখানিতে আমরা উপস্থিত হয়েছি। এটা কেন হলাম? কে আমাদেরকে আনলো, কে আমাদেরকে ডাকলো? এটা ডেকেছে সেই মহান রব, যেই রবের গোলামি, যেই রবের খেদমত, যেই রবের দাসত্ব এতদিন আমার ভাই মরহুম ডাক্তার শহীদুল ইসলাম নিজে করেছেন, এবং একজন কামিল পীরের দামান তিনি ধরেছেন। কথা বলুন ঠিক কিনা? এটা হলো তার প্রমাণ। আজকে বিনি সুতার একটি মালা, মারহাবা বলেন না, বিনি সুতার একটি মালা আজকে আমাদের গলায় থাকার কারণে আজকে বৃষ্টি উপেক্ষা করে, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরে জবান খুলে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আমরা কি এই পৃথিবীতে থাকতে পারবো? কি বলেন, থাকতে কি পারবেন? আল্লাহ নিজে বলেছেন, মিনহা খালাকনাকুম, বলেন না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, এই মাটি থেকে আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম, এই মাটি থেকে, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাকে মিশিয়ে দেওয়া হবে, দাফন করে দেওয়া হবে। কেমন দাফন করা হবে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বয়ান করেন, একজন মাইয়াতকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে মাইয়াতার আপনজনেরা যখন 40 কদম দূরে যখন তারা চলে যায়, দূরে চলে যাওয়ার পরে কবরের ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে একটা চাপ তাকে দেওয়া হয়। ওই চাপের সাথে ওই মাইয়াতার হাবির মধ্যে মানব জাতি আর জিন জাতি ছাড়া যত সৃষ্টি আমার আল্লাহর আছে, সকল সৃষ্টির কানে 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 ওই মাইয়াতের কান্নার আওয়াজটা পৌঁছে যায়। ওই মাইয়াতের কান্নার আওয়াজে পশু পাখিগুলো এদিক ওদিক ছুটাছুটি তারা করতে থাকে। ওই মাইয়াতকে যখন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, ওই মাটি এমন ভাবে মাটি কবরের মধ্যে মাইয়াতকে চাপ দেয়। এই জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের প্রিয় ধর্মিনী আম্মা জান
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের কয়েকদিন আগে আল্লাহর নবীর দরবারে হু হু করে কেঁদে ফেললেন। নবীজি আমার ডাকতে বলে, খাদিজা কেন কাঁদেন আপনি? আম্মা জান খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগে। নবীজি বলে, খাদিজা কিসের ভয় আপনার লাগে বলেন? হুজুর আমার ভয় হয়, আমার মন বলছে আমি আর এই পৃথিবীতে বেশি দিন থাকবো না। আমার মন বলছে এই পৃথিবীতে বেশি দিন আর আমি থাকবো না। ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যুর ভয় হয়। নবীজি বলে, খাদিজা রে, ও খাদিজা কেন তোমার এত মৃত্যুর ভয় হয়? আমি নবী রাহমাতাল লিল আলামিন তো তোমার পাশে আছি। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার বিদায় কালে, আমার এই অন্তিম কালে আমি আপনার দরবারে কয়েকটি দরখাস্ত করব, কয়েকটি আর্জি পেশ করব। আপনি বলেন আমি খাদিজার দরখাস্তগুলো আপনি রাখবেন কিনা? জবান খুলে খুলে বলুন সুবহানাল্লাহ। তুমি কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ বলেন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ? ওরে কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন, যে জন হবে আপনা, বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ? তুমি কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ? ওরে কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন, যে জন হবে আপনা সে তো মদিনা। ওরে এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, কথা বলেন ঠিক কিনা? ওরে এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, আমার দয়াল নবী মায়ার নবী কাঁদিছেন সদায়, কাঁদিছেন সদায়। ওরে এমন দয়ালো নবী, এমন দয়ালো নবী যার নাই উপমা, যে জন হবে আপনা আপনা সে তো মদিনা। বলেন, যে জন হবে আপনা সে তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। নবীর দরকার আছে না নাই? জবার খোলা বলেন, আছে না নাই? আমার নবীর দরকার। আমার কয়েকটি দরখাস্ত আবেদন আপনার দরবারে। নবীজি বলছে, খাদিজা কি আবেদন বলেন? হুজুর আমার এক নাম্বার আবেদন হলো, দরখাস্ত হলো, আমার ইন্তেকালের পরে আপনি আমার জন্য বাজার থেকে সাদা মার্কিন কাপড় কিনতে হবে না। আল্লাহু আকবার বলেন। আমি আপনার পুরান জুব্বা মোবারক আমি রেখে দিয়েছি, ওই পুরান জুব্বা দিয়ে, আপনার জুব্বা মোবারক দিয়ে আপনি আমার কাফন পরাইয়া দিয়ে। দ্বিতীয় হলো, ইয়া রাসূলুল্লাহ আমাকে যখন আপনি কবরে শায়িত করবেন, দাফন যখন করবেন, কবরে দাফনের পরে আপনি আমার সাথে ওয়াদা করেন, আমার কবরের পাশে বসে আমার মুনকির নকিরের সওয়ালের জবাব আপনি আমার পক্ষ থেকে দিবেন কিনা। হলো মোরা ওই গলি মদিনার গো, ইমান আমল আমার ওই নবী মুস্তাফা গো। বলেন, ইমান আমল আমার ওই নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি, জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি, এশকে মুহাম্মদ
যদি পাছি, আমার গলে যদি। নবী বলছে, খাদিজা আমি আপনার দুইটা দরখাস্তই কবুল করলাম, তবে জানতে চাই আপনার কাছে, আপনি নতুন কাপড় চাইলেন না, আপনি আমার পুরান জুব্বা মোবারক দিয়ে আপনার কাপড় পরতে কেন চান? আমার পর্দারের মা বোনেরা, যে যেখান থেকে বসে মাইকার আওয়াজ শুনছেন একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ওই খাদিজাতুল কুবরা ইন্তেকালের পূর্বে আল্লাহর নবীর কাছে পুরান জুব্বা মোবারক খানা চায়। নবীজি বলে, খাদিজা আমার পুরান জুব্বা মোবারক দিয়ে কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, এই জুব্বা মোবারক দিয়ে আপনি আমার কাফন পরাইয়া দিয়েন। নবী বলে, তাতে লাভ হবে কি? হুজুর, আপনি বলেছেন মাইয়াতকে কবরে রাখার পর কবরের ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে চাপ দেয়, মাইয়াতকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার বিশ্বাস, আমার আকাইদ, আমার ঈমান, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে যদি আপনি নবী রাহমাতাল লিল আলামিনের জুব্বা মোবারক যদি থাকে, আমি খাদিজার কোনো আমল যদি নাও থাকে, আপনার জুব্বা মোবারকের খাতিরে, আপনার জুব্বা মোবারকের ইজ্জতে, আপনার জুব্বা মোবারকের তোফাইলে ওই কবরের মাটি আমাকে চাপ দিবে না, কারণ আমার শরীরের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক রয়েছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাকতে বলে, খাদিজা ঠিক আছে, আপনার চিন্তার কোনো কারণ নাই। কিছুদিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী ব্যতীত এই মক্কা নগরীতে নবীর আপনজন আর কেউ নাই। নবীজি নবীর জুব্বা মোবারক দিয়ে মা খাদিজাতুল কুবরার কাফন পরালেন। জান্নাতুল মুআল্লা, ওই মক্কার ঐতিহাসিক কবরস্থানে আল্লাহর নবী হযরতে খাদিজাতুল কুবরাকে তিনি দাফন করলেন। শীতের দিন, কুয়াশার রজনী। নবীজি বলে, সাহাবীরা এবার আপনারা বাড়িতে চলে যান, আমার খাদিজার সাথে আমার একটা কন্টাক্ট আছে, একটা চুক্তি আছে আমার খাদিজার সঙ্গে, সেটা আমাকে করতে দেন। নবীজি বসে আছে খাদিজাতুল কুবরার মাজারের পাশে বসে বসে নবী কান্দে। খাদিজাতুল কুবরার কবরে ভাইয়ের আমার মুনকির নকির আসে না, সওয়ালের জবাব হয় না। সাহাবীরা বলে, আল্লাহর নবীর কম্বল মুবারক ভিজে গেছে কুয়াশায়। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর কত কাঁদবেন? চলেন না গো, এবার হুজরা মোবারকে চলবেন, এবার আপনি বাড়িতে ফিরে আপনি যাবেন। নবীজি বলে, ও আমার সাহাবীরা, কেমন করে আমি আমার ঘরে যাই? যেই খাদিজা আমার সাথে তার বিবাহ আবদ্ধ হওয়ার পর থেকে একটা রজনী আমি নবী রাহমাতাল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার হুজরা আমি তাশরীফ না এনেছি, ততক্ষণ পর্যন্ত আমার খাদিজা ঘুমের বিছনার মধ্যে পিঠ লাগায় নাই। একটা পাও উপরে উঠাইয়া আর একটা পাও জমিনের মধ্যে লাগাইয়া গড়ের দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন, কখন আমি আগমন করব, কখন আমার জন্য দরজা খুলবে। ও সাহাবীরা, এমন একটা রাত ছিল না দুইবার আমি খাদিজারে ডাক দিতে হয়েছে। ও
অথচ গভীর রাত একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা গড়ের দরজা আমার খুলে দিত। আমি একদিন জিজ্ঞাসা করলাম, খাদিজা রে, ও খাদিজা, এই মক্কার সব মানুষগুলো ঘুমায়, আপনি কি ঘুমান না? আপনার চোখে কি ঘুম আসে না? কেমন করে এক ডাকের সঙ্গে আপনি দরজা খুলে দেন? খাদিজা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আমি ঘুমাই গো? আমি তাকে দেখি মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব আপনার হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করে। আমার ভয় হয় আমি যদি ঘুমিয়ে যাই, আপনি যদি আমার ঘরের দরজা এসে খাদিজা খাদিজা বলে যদি ডাকাডাকি করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি ঘুম ভাঙতে দেরি হয়ে যায়, না জানি মক্কার কাফেরেরা আপনার পিছন থেকে আক্রমণ অপেক্ষা করি কখন আগমন করবে। আমার নবী রহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি ঘুমাই না। নবীজি বলে, সাহাবীরা রে, ও দাঁড়িয়ে আছি আল্লাহর নবী খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি কান্দে। আমার আল্লাহ ডাকতে বলি, জিবরিল, ও জিবরিল, তাড়াতাড়ি করে রে আমার মাহবুবের দরবারে চলে যাও। আল্লাহু আকবার বলে। ওরে পাগলই ছিল ওয়াজকুরুনি, নবী জুব্বা দিলাতা